মাংস, কফি, কলা, কমলার রস সহ 200টির বেশি খাদ্যপণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ায় উদ্বেগ বাড়তে থাকায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই শুল্ক ছাড়কে ট্রাম্পের আগের অবস্থান থেকে বড় ধরনের নীতি পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি ভার্জিনিয়া, নিউ জার্সি ও নিউ ইয়র্কে স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে বাড়তি খাদ্যদামের বিষয়টি প্রধান আলোচনায় উঠে আসে। এরপর খাদ্যপণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করতে বাধ্য হলেন ট্রাম্প। সিরিয়ার রাজধানী দামেস্কে রকেট হামলা হয়েছে। শুক্রবার রাতে পশ্চিম দামেস্কের মেজ্জে এলাকায় রকেট হামলায় একজন আহত হন। হামলার লক্ষ্যবস্তু ছিল সম্পূর্ণ বেসামরিক এলাকা, যেখানে আবাসিক ভবন ও কয়েকটি কূটনৈতিক কার্যালয় রয়েছে। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। গত বছর ডিসেম্বর মাসে সশস্ত্র বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদের সরকার পতনের পর রাজধানীতে এ রকেট হামলা হলো। হামলাকারী কারা ও কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনো নিশ্চিত করেনি নিরাপত্তা বাহিনী। বিহার নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 243 আসনের বিহার বিধানসভার ভোট হয় 2 দফায়। শুক্রবার রাতে চূড়ান্ত ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে এনডিএ জোট পেয়েছে 208টিতে, বিরোধী জোট পেয়েছে মাত্র 35টি আসন। বিজেপি একাই পেয়েছে 89টি আসন। দ্বিতীয় বৃহত্তম শরিক নীতিশ কুমারের জেডিইউ পেয়েছে 85টি আসন।